কার্গিল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধের ছবি, আর কিভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি 60 দিন যুদ্ধ করে পাকিস্তান আর্মির হাত থেকে ছিনিয়ে এনেছিল কার্গিল আর বাটালিক সেক্টর। ভারতীয় হিসেবে সেই ঘটনাগুলো ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, মাথা নত হয়ে যায় ইন্ডিয়ান আর্মির বীরত্ব আর আত্মবলিদান দেখে। সত্যি ওনারা আছেন বলেই আমরা ভালো আছি। এই কার্গিল ভ্রমণ হচ্ছে আমাদের লাদাখ ট্যুরের একটা অংশ। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া সেখানে আছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা এখনও সেই কার্গিল যুদ্ধের জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে। সেই সঙ্গে দেখেছিলাম সুরু ভ্যালি, মৈত্রী বুদ্ধ স্ট্যাচু আর হুন্ডারমানের লাইন অফ কন্ট্রোল। সেই সমস্ত গল্প নিয়ে থাকছে আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম আরিয়ান ভিলেজ। আজকে আমরা যাচ্ছি কার্গিলে। একটা দারুণ সকাল, ঝকঝকে সকাল, পাশ দিয়ে সিন্ধু নদী বয়ে যাচ্ছে। দারুণ একটা ব্রেকফাস্ট করেছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তার মানে বাঙালিদের আজকে নববর্ষ। সবাইকে আজকে শুভ নববর্ষ। যদিও বা আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন নববর্ষ অনেক আগেই কেটে যাবে। তো যাই হোক, সবাইকে শুভ নববর্ষ। সবার বছর ভালো কাটুক, সবাই হেসে খেলে আনন্দে খুব সুন্দরভাবে যেন বছর কাটান। আমরা অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল দেখতে এই আরিয়ান ভিলেজে এসেছিলাম। আপনারা সেই ভিডিও আগের পর্বে দেখেছেন। যদি না দেখে থাকেন তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্স এবং ওপরের আই বাটনে দিয়ে দিলাম। ভিডিওটি দেখার একান্তই অনুরোধ রইল। আপনারা দেখেছেন কিভাবে আমরা সবাই মিলে হেসে খেলে নাচ করে গান করে আবৃত্তি করে একটা দারুণ ঝকঝকে দিন আমরা পালন করেছি। আর আজকে আমরা চলে যাচ্ছি কার্গিলে। পথে কয়েকটা জায়গা দেখব ঠিকই, কিন্তু এখনও ঠিক নেই। এই যেমন হাম্পতিংলা পাস আছে, আপাতি বুদ্ধা আছে। তারপর কার্গিল গিয়ে যেই প্ল্যানটা আছে সেটা হচ্ছে কার্গিল গিয়ে লাঞ্চ সেরে আমরা দ্রাস ওয়ার মেমোরিয়াল, যেখানেতে ওই কার্গিল যুদ্ধের একটা স্মৃতি বহন করছে এখনও, সেটা আমরা দেখব। আমরা সব রেডি এখন, চলো এগোনো যাক। গুড মর্নিং। গুড মর্নিং, সবাই ঠিকঠাক আছে? ব্রেকফাস্ট হয়েছে সবার? আচ্ছা, সবার শরীরটাই ঠিক? সেনজিংদা, গুড মর্নিং, শুভ নববর্ষ। शुभ नववर्ष सबको। शुभ नववर्ष सभी बोला है, ठीक बोला? হ্যাঁ, একদম একদম সহি বলা আপনি। তো যাই হোক, আমাদের যাত্রা এখন শুরু হয়ে গেছে। এখানে দুটো জিনিস বলে রাখতে চাই। এক হচ্ছে, যেহেতু লাদাখ ভীষণই রুক্ষ একটা জায়গা, সানস্ক্রিন আনবেন, প্রিকশনস নিয়ে আসবেন। লাক্সারি একদমই এখানে এক্সপেক্ট করবেন না, কারণ এটা যথেষ্ট ড্রাই, এবং যেহেতু এটা একেবারে ভারতবর্ষের এমন একটা জায়গায় যেখানেতে খুব রুক্ষ, পুরো টেরেনটা রুক্ষ, বোল্ডারে ভরা, ড্রাই। তো সেই রকমভাবে প্রিপেয়ার হয়ে আসবেন। আর যদি আপনাদের শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আমি অ্যাডভাইস করব স্কিপ করুন লে লাদাখ ট্রিপটা। আর একটা কথা, এই আরিয়ান ভিলেজে কিন্তু নেট কানেকশন তো দূরের কথা, মোবাইল টাওয়ারও পাওয়া যায় না। তো যদি আপনারা এখানে যতদিন থাকবেন এইটা মাথায় রেখে আসবেন যে আপনারা কিন্তু ডিজিটালি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এই জিনিসটা আপনারা মাথায় রেখে তবে এইখানে ট্রিপ প্ল্যান করবেন। আরিয়ান ভিলেজ থেকে এখন আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। আর স্ট্যানজিংদা বললেন যে এখন একটু করে জল খেতে, কারণ এবার ডিহাইড্রেশন শুরু হবে। অসাধারণ, চারিদিকে শুধু বরফে ঘেরা পাহাড় আর আলাদাই দৃশ্যপট। ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি আমি জানি না,
কিন্তু চোখের ক্যামেরা আর মনের ক্যামেরা দিয়ে পুরোপুরি জায়গাটাকে উপভোগ করছি। আপনারা যারা আসবেন তারা কিন্তু যথেষ্ট জল খাবেন যাতে আপনারা হাইড্রেটেড থাকেন, ভালো করে ব্রেকফাস্ট সেরে আসবেন, আর এই যে দৃশ্যপটগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে উপভোগ করবেন। এই হলো হাম্বতিংলা পাস। অসাধারণ জায়গাটা, অসাধারণ, যা সৌন্দর্য এ ভাষায় বর্ণনা করা যায় না। এদিকটা দেখুন একবার, ও তবে হ্যাঁ, একটা জিনিস, এখানে যখন আসবেন যথেষ্ট প্রোটেকশন নিয়ে আসবেন। বেশ হাওয়া দিচ্ছে, কনকনে হাওয়া, কিন্তু আমি ভেতরে থার্মাল এখানে একটা ডিক্যাথলনের জ্যাকেট, যেটা -10 ডিগ্রির জ্যাকেট পরে আমি তারপর এসেছি, তবুও বেশ ঠান্ডা কিন্তু এখানটা। এবং যথেষ্ট পরিমাণে জল খাবেন, প্রচণ্ড ডিহাইড্রেশন হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু এই কয়েকটা জিনিস যদি আপনারা খেয়াল রাখেন, এছাড়া আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা অভিজ্ঞতা। হাম্বতিংলা প্লাস আরিয়ান ভিলেজ থেকে কার্গিল যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। দারুণ জায়গা, প্রচুর ফটো তুললাম, প্রচুর ভিউ দেখলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,380 ফিটের উচ্চতায় এই হাম্বতিংলা পাস। এখন আমাদের বলছে গাড়িতে উঠতে। অসাধারণ একটা অভিজ্ঞতা। আপনারা যারাই আসবেন প্রিকশনস নিয়ে আসবেন, বেশি দৌড়ঝাঁপ করবেন না, শ্বাসকষ্ট হতে পারে, এবং প্রচুর পরিমাণে জল খাবেন। ওই দূরে হাম্বতিংলা পাস। আমাদের নেক্সট গন্তব্য যেটা আছে, যেটা স্ট্যানজিংদা বললেন, সেটা হচ্ছে আপাতি বুদ্ধা। এই আপাতি বুদ্ধা স্ট্যাচু দেখতে যারা আসবেন তাদেরকে একটা কথা বলে রাখি, যদি গাড়ি করে আসেন তবে এই গাড়ি কিন্তু একটা জায়গা পর্যন্ত এসে আপনাদের ছেড়ে দেবে। ওখান থেকে আপনাদের হাঁটতে হবে এই মিনিট 5 থেকে 10 মতন। এই যে রাস্তাটা যেখান থেকে গাড়ি ছেড়ে দেবে আর যেখানে স্ট্যাচুটা, সেটা কিন্তু বেশ খাড়াই। যাদের হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা, কোমরের সমস্যা, তারা এটাকে স্কিপ করুন। কিন্তু যারা ফিট তারা আসতে পারেন। তবে হ্যাঁ, জল খাবেন, প্রিকশনস নিয়ে আসবেন, কারণ এই রাস্তা যথেষ্টই খাড়াই। কে আমি না, এই হলো আপাতি বুদ্ধা। পাহাড়ের গায়ে খোদাই করা বৌদ্ধ মূর্তি। এটাই দেখতে সারা পৃথিবী থেকে যারা লাদাখ ট্যুর করতে আসেন তারা এই জায়গাটায় আসেন। এখানে
মানে বেসিক্যালি বুদ্ধিস্টরাই ছিল। এবার তারপরে ইদার কনভার্ট হয়েছে বা লোকজন এসছে আর কি, এসে মানে কনভার্ট করেছে বা ভাগিয়ে দিয়েছে, যেটাই হোক। তারপরে ওরা মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা যে মানে ভেঙে দিয়েছে মুখটা, যেটা জেনারেলি ওদের কাস্টম। তার কারণ হচ্ছে একবার মূর্তি ভেঙে দিলে, হিন্দুদের যেমন একবার মূর্তি ভেঙে দিলে সেটা আর পুজো করা যায় না, হয়তো বুদ্ধিস্টদেরও তাই। তারপরে এখানে তারপরের থেকে কিছু মানে উল্টোপাল্টা মানে খারাপ জিনিস হয় আর কি, হ্যাঁ, এরকম শস্য হয়নি, এরকম ঘটনা ঘটে। তখন ওরা কিছুটা রেস্টোর করার চেষ্টা করেছে। এবার এখন তো এরকম মানে যেমন দেখতেই পাচ্ছেন। এই জায়গাটায় আপনারা একটুখানি প্রদীপ বা ধুনো জাতীয় কিছু সেটাও দেখাতে পারেন। দেখি কোথায় আছে, এই তো এখানে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। বুদ্ধর শ্রীচরণে একটু প্রার্থনাও করতে পারেন, শান্তি বজায় থাকুক। কত এরকম মূর্তি, কত এরকম স্থাপত্য ভাস্কর্য আছে আমরা কেউই জানি না, হয়তো এখনও অনেক জায়গায় হারিয়ে আছে। আস্তে আস্তে হয়তো লোকেরা যখন এক্সপ্লোর করবেন তারা এগুলো খুঁজে পাবেন, তারপর ওই জিনিসগুলো আবার রিডিসকভার্ড হবে। সত্যি অসাধারণ একটা জায়গা। এসে গেছি এখন কার্গিলে। আর কার্গিলে আমাদের হোটেল হচ্ছে হোটেল রয়্যাল গাসো। এখানে আমরা লাঞ্চ করলাম, বেশ ভালো লাঞ্চ, 250 টাকা পার হেড। খাওয়া দাওয়া ভালো মোটামুটি। মানে এবার আমি বাঙালি হিসেবে একটুখানি ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা এইগুলো প্রেফার করি, কিন্তু লাদাখ বা কোনো ট্যুরে এলে এই সমস্ত জিনিসগুলো আপনারা এক্সপেক্ট করতে পারবেন না। কিন্তু আমি যেটা খেলাম সেটা হচ্ছে মানে পুরোপুরি এখানকার ট্রেডিশনাল একটা খাবার, বা এখানকার যে মশালাগুলো থাকে লোকাল মশালা, সেই দিয়ে তৈরি করা একটা এগ কারি, নান অ্যান্ড অল দোজ থিংস, ডাল অ্যান্ড এভরিথিং, অ্যান্ড উইচ ইজ প্রিটি ওয়েল, লাইক ওকে ফাইন। আমার বেশ ভালো লাগলো। সেকেন্ড অফ অল যেটা আমার মনে হলো যে এই জায়গাটা হচ্ছে মানে কার্গিল বেশ গরম জায়গা, যদিও বা এখন দুপুর সেই জন্য হয়তো গরম লাগছে, রাত্রিবেলাটা আমি জানি না কি হয়, কিন্তু আপাতত বেশ গরম। আমি জ্যাকেটটা পরে আছি জাস্ট ফর দ্য সেক অফ ইট, নাহলে আমি খালি যদি একটা টি শার্টও পরে থাকতাম আমার খুব একটা অসুবিধে হতো না। আরেকটা জিনিস দেখলাম যে কার্গিলে এখানে গরম পড়ে কারণ এখানে পাখা আছে, যেটা লে বা আরিয়ান ভিলেজে আমি দেখিনি। এতেই মনে হচ্ছে কম্পেয়ার টু দ্য আদার রিজিয়ন্স অফ লাদাখ, কার্গিল ইজ দ্য প্রিটি ওয়ার্ম। কেমন খেলে? দারুণ দারুণ, খুব ভালো হয়েছে খাওয়া। চারিদিকে যা দৃশ্য, মানে দূরে বরফে ঢাকা পাহাড়, তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর সেই নদীর পাড় দিয়ে রাস্তা চলে যাচ্ছে।
মানে কি শ্যুট করব, শুধু দু চোখ ভরে দেখে যাচ্ছি। অপূর্ব জায়গা, অপূর্ব রাস্তা, অপূর্ব তার সৌন্দর্য আর অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটায়। এই আমরা এলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এখানে ঢোকার কিছু নিয়মকানুন আছে, যেমন সব জায়গা দিয়ে হাঁটা অ্যালাউড নয়, বিশেষ করে ঘাসের ওপর দিয়ে বা কোনো জিনিসটা ডিঙিয়ে যাওয়া অ্যালাউড নয়। আর কয়েকটা মিউজিয়াম আছে সেখানে ফটোগ্রাফি কিন্তু একদমই অ্যালাউড নয়। এই বফোর্স কামান ইউজ হয়েছিল কার্গিল ওয়ারে। চারিদিকে বরফে ঘেরা পাহাড়। কার্গিল ওয়ারে যারা শহীদ হয়েছেন তাদের রেসপেক্টেই এই ওয়ার মেমোরিয়ালটা গড়ে উঠেছে। মনটা খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে। আমাদের দেশের জন্যে এনারা এতটা স্যাক্রিফাইস করেন আমাদের ভালো থাকার জন্য, যাতে আমরা নিশ্চিন্তে রাত্রিরে ঘুমোতে পারি, তার জন্য এনারা এতটা স্যাক্রিফাইস করেন। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, আর এইখানে যারা যারা শহীদ হয়েছিলেন কার্গিল ওয়ারে তাদের একটা রিমেম্বারেন্স মতন করে রাখা হয়েছে। মন খারাপ হয়ে যায়, পাতি কথা, মন খারাপ হয়ে যায়। ডক্টর ক্যাপ্টেন বিক্রম বাত্রাও এই কার্গিল ওয়ারে শহীদ হয়েছিলেন। Landmarks to you. The road on which you drove to reach the war memorial is National Highway 1. This road connects Leh and Kargil with Srinagar. You are presently at an altitude of 10,500 feet above sea level and facing due north. The rightmost prominent black triangular feature is called Tiger Hill. It is at an altitude of 16,700 feet above sea level. Left of Tiger Hill, there is another jump peak called Rhino Horn. Assaulted the features from the west of Tiger Hill, namely India Gate and Helmet. Battle went on for 10 long days, and Tiger was finally recaptured on 11th of July 1999. During this operation, Grenadier Yogendra Singh Yadav of the Commando Platoon of 18 Grenadiers was awarded with the nation's highest gallantry award, the Param Veer Chakra.
প্রথম একটা জায়গা দেখলাম যেখানে সত্যি চোখে জল এসে গেল। আমার ভাষা নেই, কিছু ওয়ার্ডস নেই, শুধু চোখে জল। আপনারা যারা কার্গিল আসবেন অবশ্যই এই ওয়ার মেমোরিয়ালে একবার অন্তত আসবেন, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল। এই ওয়ার মেমোরিয়াল এখানে একটা সোভিনিয়ার শপও আছে যেখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন। আমি আর ভেতরে যাচ্ছি না, আমার ইচ্ছা নেই। তবে আপনারা যারা আসবেন, আপনারা এলে অবশ্যই তো এই জায়গাটায় আসবেনই, কার্গিলে এলে সোভিনিয়ার শপে ঢুকেও কিছু কেনাকাটা করতেই পারেন। এই জায়গাটা চারিদিকে পাহাড়ে ঘেরা, বরফওয়ালা পাহাড়ে ঘেরা, দূরের গ্লেশিয়ারও দেখা যাচ্ছে। আর এখানে একটা এইরকম মর্মান্তিক একটা ঘটনার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি হ্যাটস অফ, ইন্ডিয়ান সোলজার্সদের হ্যাটস অফ, মানে কোনো কথা নেই। আমরা যারা রাত্রে ঘুমোতে পারি নিশ্চিন্তে, আমাদের জন্যে তারা স্যাক্রিফাইস করছেন, দিনের পর দিন এইরকম একটা জায়গায় থাকছেন। আর আমরা কতটুকুই বা কী করতে পারি। হ্যাঁ, আমারও একটুখানি চোখে জল এসছে, ঠিকই, আপনাদেরও আসবে। তাই রিকোয়েস্ট করছি সবাই এখানে আসবেন, যারাই কার্গিল বেড়াতে আসেন এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের এখানে নিশ্চয়ই আসবেন। গুড মর্নিং ফ্রম কার্গিল। আজকে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, কারণ সবাই বেশ টায়ার্ড ছিল, তাই আমরা প্রায় 9টা নাগাদ আমরা এখন সব বেরোলাম। এখন আমরা যাচ্ছি সুরু ভ্যালি। শুনলাম আমাদের টিম লিড বললেন যে এখান থেকে প্রায় 100 কিলোমিটার মতন যেতে সময় লাগবে 4 ঘন্টা। পথে অবশ্যই দাঁড়ানো হবে ফর রিফ্রেশমেন্ট অ্যান্ড অল দোজ স্টাফস। আরেকটা জিনিস এখানে বলে দিই, আপনারা যারা কার্গিল আসবেন বেড়াতে, তারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি হয়তো আপনাদেরকে সুরু ভ্যালি নিয়ে যেতে পারবে না। তার কারণ এখানে দুটো ইউনিয়ন চলে, এক হচ্ছে লেহ ইউনিয়ন আর একটা হচ্ছে শ্রীনগরের ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়নের কথা বলছি। এই লে ট্যাক্সি ইউনিয়ন যেটা আছে সেটা সুরু ভ্যালি যাওয়ার পারমিশন নেই, তাই আপনাদেরকে এখানে খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে আপনারা হোটেলেও বলতে পারেন, যদি আপনারা ট্যুর প্যাকেজে না আসেন। শ্রীনগরে গাড়ি করে আপনাদেরকে সুরু ভ্যালির দিকে যেতে হবে। দারুণ একটা ঝরঝরে সকাল, খুব ভালো লাগছে। কালকে রাতে প্রায় -ডিগ্রি, ওই -5-4 দিকে টেম্পারেচার নেমে গেছিলো, বেশ শীত ছিল। সকালবেলাতেও আমরা যখন বেরোলাম তখন 2-3 ডিগ্রি আছে, বেশ ভালো। কিন্তু রোদ্দুর পড়ছে আর রোদ্দুরটা বেশ গরম, সুন্দর লাগছে। চারিদিকে অ্যাপ্রিকটের গাছ, এর মধ্যে দিয়ে আমরা সবাই মিলে এখন যাচ্ছি সুরু ভ্যালির দিকে। যাওয়ার পথে একটা জায়গায় আমরা সবাই মিলে একটুখানি দাঁড়িয়েছি, সবাই একটু ওয়াশরুম যাবে, ফ্রেশ হবে, কেউ কিছু খেতে চাইলে খেতে পারেন। আমি একটু দল থেকে সরে এসে আমি জায়গাটা দেখছি, চারিদিকে শুধু বরফে ঘেরা পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা অনুভূতি। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এইখান থেকে স্টিপ পাহাড়, তার উপরে বরফ। আপনারা একবার দেখুন জায়গাটা, এই সেই বরফে ঘেরা পাহাড়। আমি একটু জুম করে দেখাই জিনিসটা। ওই একটা গ্লেশিয়ার নেমে আসছে, সূর্যের আলো পড়ে চকচক করছে জায়গাটা। আর রাস্তার সামনে দিকে এই পাহাড়। এইটা তো এই দিকটা দেখালাম আপনাদেরকে, এটার উল্টো দিকটাও একবার দেখুন। লাদাখ
রুক্ষ হলেও এই রুক্ষতার মধ্যেও আছে সৌন্দর্য, এই রুক্ষতার মধ্যেও আছে বিউটি, এই রুক্ষতার মধ্যেও যে প্রকৃতির যেই রূপ সেটা এইখানে যদি না আসেন, এইখানে যদি না দেখেন প্রত্যক্ষভাবে, তাহলে এটার অনুভব আপনারা করতে পারবেন না। আমি ক্যামেরায় কতটা এটাকে ক্যাপচার করতে পারছি আমি নিজেও জানি না। আর আমি 100% শিওর আমি যদি সব থেকে দামি ক্যামেরাও ইউজ করি, যেটা আমি চোখে দেখছি সেই জিনিসটা কিন্তু আসবে না, কখনোই আসতে পারে না। অতএব এই জিনিসটার অনুভব করতে গেলে, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই লাদাখে আসতে হবে। দুর্দান্ত, ম্যাজেস্টিক ভিউ एवरीवेयर, अमेजिंग। मैं तो बताऊंगा लाइफ में एक बार की ये ऐसी जगह है कि सबको ना एक्सपीरियंस करना चाहिए। वो एक बार तो नहीं, बहुत बार करना चाहिए। और जितने बार करोगे ना, लगेगा नहीं कि लाइक यू आर सेटिस्फाइड, यू विल स्टिल फील कि यार आई हैव टू विजिट दिस प्लेस अगेन एंड अगेन, ऑल ओवर अगेन। सो दैट्स इट। बहुत बढ़िया जगह है, बहुत अच्छी जगह है, बहुत अच्छे लोग हैं, कम्युनिटी, कल्चर, एवरीथिंग इज। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, যদিও ভীষণটা বলা উচিত না, দারুণ দারুণ লাগছে। বেশ কিছু সময় কাটালাম এখানে, ছবি তুললাম। এবার আবার আমাদের যাত্রা রেজিউম করার পালা। চলুন তবে এগোনো যাক সুরু ভ্যালির দিকে। আমরা এখন সবাই মিলে এসে গেছি সুরু ভ্যালি। কি প্রকৃতির রূপ! চারিদিকে শুধু বরফ ঘেরা পাহাড়, মাঝখানে নদী, নদী নয়, এক একটা ধারা বয়ে যাচ্ছে। আর আমরা এই সুরু ভ্যালির ভিউ পয়েন্টটায় এসেছি। ভাবা যায় মানে পৃথিবীতে, আমাদের এই ভারতবর্ষে এরকম একটা জায়গা আছে যেটা এতটা সুন্দর, যেন মনে হচ্ছে প্রকৃতি তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে এই জায়গাটায়। এত সুন্দর, আপনারাও দেখুন। পাহাড়গুলো দেখুন, ও ওই দূরে পাহাড় আর এইরকম জলের ধারা বয়ে যাচ্ছে। অসাধারণ। এই সুরু ভ্যালির নিচে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে লেখা আছে আই লাভ সুরু ভ্যালি। আমরা এখন সবাই মিলে এই জায়গাটায় যাচ্ছি। একটু খাড়াই আছে। আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, ওই ট্রেকিং স্টিকগুলো হয় তারা একটা নিয়ে আসবেন। যদি আপনাদের হাঁটুর সমস্যা থাকে বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেগুলো নিয়ে আসতে হবে। মাতারানি, কিরম লাগছে সুরু ভ্যালিতে এসে? খুব ভালো লাগছে রে, আমি কখনো এত বরফ ঢাকা পাহাড় দেখিনি। খুব ভালো লাগছে। তার অবশ্য অনেকখানি গলে গেছে। রুক্ষ হলেও এত সাদা চারিদিকটায়, মানে কল্পনা করা যায় না। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা অনুভূতি।
আপনারা সবাই মিলে লাদাখে সুরু ভ্যালি নিশ্চয়ই দেখতে আসবেন, ভিডিওতে তো দেখবেনই, কিন্তু সশরীরে এই জায়গায় আসবেন এবং সশরীরে এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করবেন। এখানে আধ ঘন্টা আমাদের টাইম আছে আমাদের গ্রুপে, কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা থাকা যায় একটা বই নিয়ে। অসাধারণ জায়গা, অসাধারণ একটা অনুভূতি। সুরু ভ্যালি থেকে নামার সময় বা সুরু ভ্যালি থেকে আমরা যেখানে যাচ্ছি সেটার পথে ক্ষণিকের বিরতি, এবং একটু একটু চা পান টাপান সবাই করবে, একটু ওয়াশরুমে যাবে, ফ্রেশ হবে। আর আমি এই চারপাশটা একবার দেখছি। স্বর্গ যদি হয় তাহলে সেটা এটাই, স্বর্গ যদি হয় তাহলে এখানেই। আর যদি না আসতাম খুব মিস করতাম। দারুণ, মানে এত অপূর্ব। চারিদিকে পাহাড়গুলো একবার দেখো, মানে সত্যি কথা বলতে কি এত ভাষাতেও প্রকাশ করা যাচ্ছে না, মানে মন প্রাণ সমস্ত ভরে যাচ্ছে। দূরে পাহাড়, এই পাহাড়ের চূড়োটা আহা কি অপূর্ব লাগছে। দেখ, হয়তো এভারেস্টের কাছাকাছি কোনোদিন যেতে পারবো না, কিন্তু কীরকম ধরনের হয় পাহাড়ের ওপর বরফ পড়ে, কীরকম মানে এগুলো এই ছোটোখাটো টিলাগুলো এবার এই পাহাড়গুলোতেই দেখা যাচ্ছে। এটা থেকে অনুমান করে নিলেন যে সে আরও কত সুন্দর এভারেস্ট। এখানেই সুরু নদীর ধারে একটা জায়গায় এনারা ঠিক করে দিলেন, এখানে আমরা এখন লাঞ্চ সারবো। মোটামুটি আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে, সবাই এখন একটুখানি ঘোরাঘুরি করছে, এদিক ওদিক ঘুরছে। এইরকম একটা নদীর পাড়ে চারিদিকে বরফে ঘেরা পাহাড়, এখানে বসে লাঞ্চ করা এটাও একটা অসাধারণ। সুরু নদীর উপত্যকা, এই ভ্যালি, এর মধ্যে রাস্তার পাশে একটা ধারে বসে যে খাওয়া, এটা একটা আলাদা রকম মাদকতা আছে। মানে এই রকম অভিজ্ঞতা আগে কখনো আমার হয়নি। এইরকম একটা জায়গায় চারিদিকে পাহাড়, বরফে ঢাকা পাহাড়, আর সুরু নদীর ধারে এরকম একটা জায়গায় বসে লাঞ্চ করছি, পুরোপুরি নতুন অভিজ্ঞতা। ভীষণ ভালো লাগছে, প্রত্যেকটা মুহূর্তেই ভালো লাগছে। আর সোল অফ ট্রিপ বলবো যে খুব ভালো অর্গানাইজ করেছেন। এটা আমরা আলাদা করে পে করে দিয়েছিলাম, কারণ ওনাদের লাঞ্চটা ইনক্লুডেড ছিল না। ওনারা বলেছিলেন আপনারা পে করে দিলে আমরা সব ব্যবস্থা করে দেবো, সেই মতো আমরা ব্যবস্থা এই পেমেন্টও করে দিই, এবং খুব ভালো ওনারা অর্গানাইজ করেছেন। এই গ্রামের পথ দিয়ে এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খারশেখারে মৈত্রী বুদ্ধ স্ট্যাচুটা দেখতে।
পাহাড়ে খোদাই করা একটা বুদ্ধ মূর্তি, মৈত্রী বুদ্ধ মূর্তি। বেশি মানে খাড়াই নয়, নর্মাল রাস্তা। এই হলো খারশেখারে মৈত্রী বুদ্ধ স্ট্যাচুটা করা দেখুন, অলংকার আছে। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, অসাধারণ দৃশ্যপট। এই মূর্তিটা হচ্ছে প্রায় 2200 বছর আগেকার, ওই যখন বৌদ্ধ ধর্মের মানে বেশ ইনফ্লুয়েন্স হয়ে গেছিলো ইন্ডিয়াতে, সেই সময়কার। আমরা আপাতি বুদ্ধ দেখেছিলাম, সেই বুদ্ধদেবের মূর্তি কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই মূর্তি কিন্তু ধ্বংস হয়নি। তার মানে এখানে আসার রাস্তাটা দুর্গম ছিল, সেই জন্যেই এই মূর্তিটা অক্ষত অবস্থায় আছে। এখন 2200 বছর আগের মূর্তি আর এই রকম অটুট আছে, এটা সত্যি একটা অবাক করার মতন। আর এই মূর্তির সামনে দিয়ে বয়ে যাচ্ছে সুরু নদী। জলের কলকল আওয়াজ কিন্তু এখান থেকেও শোনা যাচ্ছে। কার্গিলে আপনারা যারা আসবেন ভ্রমণ করতে, কার্গিল সাইট সিনের সময় এই জায়গাগুলো কিন্তু আপনারা খুব অনায়াসে এবং ইজিলি কভার করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন এখানকার সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটে আপনারা যেন তাদের নিয়ম মতন, যেমন আমি বললাম শ্রীনগরের গাড়ি আপনারা যেন নেন। সারাদিনের আমাদের লাস্ট যেই স্পটটা হচ্ছে সেটা হচ্ছে হুন্ডারমান। আপনারা যারা কার্গিল আসবেন, শুধুমাত্র যদি কার্গিল বেস করেন, তাহলে এই সমস্ত জায়গাগুলো আপনারা সাইট সিনে কভার করে নিতে পারেন। হুন্ডারমানও তার মধ্যে পড়বে। আমরা সোলো ট্রিপের সাথে এসেছি এবং আমাদের আইটিনারিতে এইটা ছিল না, এজন্য আমাদের আলাদা করে পে করতে হচ্ছে 3000 রুপিস পার কার। এটা এখন যতজন থাকবে হেড সেটাতে ভাগ হয়ে যাবে। সোলো ট্রিপের যারা যারা আছেন, এই সুদীপ, ইন্দ্র, সায়ন, এদেরকে বলে দেওয়া হয়েছিল, এরা ব্যবস্থা করে নিয়েছেন, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা লাস্টে ফেরার পথে আমরা এই হুন্ডারমানে চলে এলাম। হুন্ডারমানে কেন এলাম? এইটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এখান থেকে আমরা সোজাসুজি পুরোপুরি পাকিস্তানকে দেখা যায়। আমার এই ক্যামেরায় সেটা ধরা যাবে না। আমি যেখান থেকে আছি সেখান থেকে একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে এবং হেলিপ্যাডের সামনে দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এই রাস্তাটা যতখানি আছে ততখানি ইন্ডিয়ান কন্ট্রোলে, মানে ইন্ডিয়ান সাইডে। এইটার ওপারে যেটা আছে সেটা কিন্তু পাকিস্তান। এবং আমি খালি চোখে কয়েকটা ডটস দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে পাকিস্তানের বাংকার। এখানেতে নিচে বাইনাকুলার আছে, আই থিঙ্ক 50 রুপিস বোধহয় ফিজ এটাকে দেখার জন্যে। সেইটা দেখে আপনারা কিন্তু পাকিস্তানের বাংকার দেখতে পাবেন। বেশ একটা লোমহর্ষকর একটা জায়গা। এটাই সেই লাইন অফ কন্ট্রোল, মানে আমরা এক দেশ থেকে আরেক দেশ দেখতে পাচ্ছি। হয়তো একই মাটি, একই জল, একই আকাশ, কিন্তু তবুও কোথাও না কোথাও দুটো দেশ ভাগ হয়ে গেছে। এই হুন্ডারমানের একটা ক্যাফে আছে যেখান থেকে এই জিনিসটা দেখা যায়, এবং এই ক্যাফের ওপরে আমরা এসছি ছাদে। অসম্ভব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা যদি সমতলে থাকতো মনে হতো সাইক্লোন বা টর্নেডো কিছু একটা আসছে। তো আপনারা যারা আসবেন কিন্তু যথেষ্ট জামা কাপড় পরে গার্ড দিয়ে তবেই আসবেন। সাংঘাতিক হাওয়া, হাড় কাঁপানো হাওয়া, যাকে বোঝেন তো, হাড় কাঁপানো হাওয়া হচ্ছে এটা। দারুণ দারুণ লাগছে বাবা, চিন্তা করতে পারিনি। সব থেকে যখন ওপরে উঠছি, এত সরু রাস্তা আর ভীষণ সাইডের খাতটা দেখলে পরেই মনে হচ্ছে এই বুঝি গাড়িটা পড়ে যাবে, কিন্তু ওপরে উঠে অপূর্ব অপূর্ব দৃশ্য এ দেখার মতো। আর প্রচণ্ড হাওয়া, কাঁপছি আমরা একেবারে, মানে ঠকঠক করে কাঁপছি, এরকম অবস্থা। খুব ভালো লাগছে, খুবই হাওয়া চলছে, এমনকি মানে কি বলবো, প্রচণ্ড হাওয়ায় উড়ে যাচ্ছি, এইটুকুই বলতে পারি। আর মনে হচ্ছে এই হাওয়ায় দু একটা পাকিস্তানে যদি আরেকটু উড়ে যায় খুব ভালো হয়। এই আমাদের টিম লিড সুদীপ, যে সমস্ত কিছু অর্গানাইজ করেছে। না, আমি করিনি, করেছে উৎপলদা, এক্সপ্লোরার শিবাজি। আমি
ট্যুরের কোঅর্ডিনেটর। এই হচ্ছে দলের আরেক পান্ডা এখানে দাঁড়িয়ে আছে। পান্ডা সব বলছে, দেখো এগুলো হুন্ডারমানের এলওসি বর্ডার দেখে আমরা এখন ফিরতি পথ। এবার আমরা ফিরে যাব কার্গিলেই আমাদের হোটেল রয়্যাল গাসোতে। এই হুন্ডারমানে যখন আসবেন, এই সমতল থেকে ওপরে যে ক্যাফেটা দেখছেন, এটা কিন্তু বেশ উঁচুতে, খাড়াই, তবে স্লোপ, খাড়াই কিন্তু স্লোপ, সিঁড়ি নেই, অল্প কয়েকটা সিঁড়ি আছে, এটা মাথায় রাখবেন। বেশি দৌড়োদৌড়ি নয়, এমনিতেই অক্সিজেন কম, হাঁপানি রোগটোগ হবে, আর এত দূরে ট্রিপ করতে এসে অসুস্থ হওয়ার কোনো মানেই হয় না। পরদিন আমরা রওনা হই লেহের দিকে। পথে দেখেছিলাম মুনল্যান্ড আর লামায়ুরু মোনাস্ট্রি, সেই গল্প থাকবে পরের ভিডিওতে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমায় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর না লাগলে ডিসলাইক। আর এরম ট্রাভেল কন্টেন্ট পেতে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।